নমস্কার বন্ধুরা, নমির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সিঙ্গারা। এটা আমি কিভাবে বানিয়েছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা মেখে নেব। দিয়ে দিলাম ময়দার মধ্যে লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটা। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো আর সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল গরম হলে দিয়ে দিলাম বাদামগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম 2 টুকরো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আদাটা ভাজার জন্য। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আলুগুলো কেটে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে খুন্তি দিয়ে আমি ভালো করে থেতো করে নিচ্ছি। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, ওটা বেটে রেখেছি, তারপরে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব আলুর মধ্যে। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা প্লেটের মধ্যে তুলে নেব। পুরটাকে এবার ঠান্ডা হতে দেব। আর এখানে আমি ময়দাটার থেকে লেচি কেটে নেব। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এবার লেচিটা বেলে নেব। লেচির উপরে গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। আমার এটা বেলা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার একটা ইসের মধ্যে সিঙ্গারার বাটি করে নেব জল দিয়ে। 2 সাইডে জল লাগিয়ে দিয়েছি আর এটাকে আটকে দেব।
সাইড। সিঙ্গারার বাটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পুরটা। হাত দিয়ে উপরের দিকটা এভাবে ভাঁজ করে নিয়েছি আর মুখটা আটকে দিচ্ছি। তৈরি হয়ে গেছে এটা। এইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার সিঙ্গারা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে হালকা আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সিঙ্গারাগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমার সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজা প্রায় হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার এইভাবে বাকি তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে ভেজে নিব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।